শখ পূরণ করার দায়িত্ব যদি হাজব্যান্ড ভালোবেসে নিজের হাতে তুলে নেয় তাহলে মনে হয় কোনো শখই আর অপূর্ণ থাকে না। হাই বন্ধুরা, আমি মনিকা আবার তোমাদের কাছে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। প্রায় 1.5 মাস পর আমার হাজব্যান্ড ইলেকশন ডিউটি করে বাড়িতে এসেছিল। তো বাড়িতে এসে আমাকে বলল যে চলো রেডি হও, আমরা একটু বেরোবো। তো আমি আর হাজব্যান্ডের সাথে ছেলেকেও নিয়েছিলাম, ওর পড়া ছিল, ওকে পড়ার ওখানে দিয়ে দিলাম, দিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। তো আমাকে ছেলেকে যখন পড়তে দিয়ে বেরোলাম তখন ও আমাকে বললো যে চলো তোমাকে আজকে একটা সারপ্রাইজ দিব। এই বলে আমাকে নিয়ে আসলো, দেখতেই পাচ্ছে কোথায়, ঘড়ির শোরুমে। এটা হচ্ছে টাইটানের শোরুম। তো অনেক দিন থেকেই আমার টাইটানের একটা রাগা কালেকশনের ঘড়ি আমি ইউজ করব, এই শখটা আমার ছিল। আমি ওকে অনেকবারই বলেছিলাম, দেখো শখ তো শখই হয় বলো, সেটা ছোট হতে পারে সেটা বড়ও হতে পারে। তো আমার শখটা খুব একটা বড় ছিল না, আমার এটুকুনি শখ ছিল। তো অনেক দিনই বলেছিলাম ওকে, ও বলেছিল আমাকে হ্যাঁ দেব, কিন্তু সেই সময়টা হয়ে উঠছিল না বলে ও দিতে পারছিল না। তো ফাইনালি আজকে সেই সময়টা হয়েই গেছে, আমাকে ও নিয়ে আসলো। আর এই শোরুমটা হচ্ছে ওরিয়েন্ট জুয়েলারির ঠিক উল্টা পাশে। এখানে টাইটানের আর ফার্স্ট ট্রেকের প্রচুর কালেকশন রয়েছে, তোমরা চাইলেই একবার এই দোকানটা ভিজিট করতে পারো। আর এখানে যারা দাদারা আছে, দাদা দিদিরা আছে, তারা খুব ভালো, তারা খুব সুন্দর দেখায়, তাদের কথাবার্তাও খুব ভালো। তো তোমাদের ভালো লাগবে, তোমরা চাইলে একবার ভিজিট করতেই পারো। তো ওরা আমাকে অনেক ঘড়ি দেখাচ্ছিল, তো বেশ কয়েকটা ঘড়ি আমার পছন্দ হয়েছিল। যে এই যে ঘড়িটা পরছি এটাও আমার পছন্দ হয়েছিল, কিন্তু এখানে লকটার জন্য এই ঘড়িটা আমি ক্যান্সেল করেছিলাম। তো এই যে ঘড়িটা দেখছো, এই ঘড়িটা আমি এখানে একটা গোল্ডেন কালারে দেখেছিলাম, একটা ব্ল্যাক কালারেরও দেখেছিলাম, কিন্তু দাদাটা আমাকে বলল যে তুমি যদি রাফ ইউজের জন্য ঘড়ি নাও তাহলে সিলভার কালার ঘড়িটা খুব তোমার জন্য যাবে, মানে এটা তোমার জন্য সুটেবল হবে। তো ব্ল্যাক কালার আর ফাইনালি ব্ল্যাক কালার গোল্ডেন কালারটাকে ক্যান্সেল করে সিলভার কালারের যে ঘড়িটা ছিল সেটাই আমি নিয়েছিলাম। আমার ঘড়ি কেনা হয়ে গেছে, আমি এখানে বসে বসে একটু গল্প করছিলাম, কারণ ওই ঘড়িটা সেট করতে হবে। তো তো তার জন্য আমি বসেছিলাম। তো ফাইনালি ঘড়ি কেনা আমার হয়ে গেছে, ঘড়ি নিয়ে আমি বাড়িতে আসছি, আমি তো খুব খুশি। মানে আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার ঘড়িটা কেমন হয়েছে। এটা আমার খুব পছন্দের আর খুব শখের একটা ঘড়ি ছিল। তো ঘড়ি কিনেই আমরা বাড়িতে আসিনি, তো তারপরে আমার একটা ইনভাইট ছিল পরের দিন, তো সেই কারণে আমি একটু গিফট কেনার জন্য আমি গেছিলাম একটু শাড়ির দোকানে। তো ভাবছিলাম শাড়ি দেব, কিন্তু কি শাড়ি দেব, যেটা ভাবছিলাম দেব সেই শাড়িটা আমি পাচ্ছিলাম না, পছন্দ হচ্ছিল না বলে আমি অন্য কিছু দেখছিলাম। তো কি আমি কিনেছি বা কি গিফট দেবো সেটা আমি তোমাদের বলবো না, তাহলে সেটা সবাই জেনে যাবে। আর সেটা তো আমার জন্য ছিল না, সেটা সারপ্রাইজই থাকুক, সেটা বলা যাবে না। তো আমি অনেক কিছুই দেখছিলাম। তো আমি যখন গিফট দেখছিলাম তখন আবার আমার ছেলের ম্যাডামও ফোন করেছিল যে ও পড়া হয়ে গেছে। তো আমার কেনা হয়ে গেছে, আমার খুব ভালো, যেটা দেবো সেটা কেনা হয়ে গেছে। তো বাই বাই, দেখা হবে নেক্সট।